কর্ণগড়। এখানেই শিবায়ন রচনা করেছিলেন কবি রামেশ্বর ভট্টাচার্য। ক্ষমা কর কেমন করি, খাবো নাই ভাত, যাব নাই ভিক্ষায়, যা করে জগন্নাথ। আর বিপ্লবের ইতিহাসে রানী শিরোমণি দেবী মহামায়ার আরাধনায় নিবেদিত। তার কথা দিয়েই বিপুল সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন চুয়াড় বিদ্রোহের দ্বিতীয় পর্যায়ের আগুন। ইংরেজরা অবশ্য মুক্তিকামী এই আন্দোলনকে হেয় করার জন্য নাম দিয়েছিল চুয়াড়। জনশ্রুতি প্রতিদিনের মতোই ধ্যানমগ্ন রানী। তারপর, রানীমা, জ্বর ধরা পড়েছে। রানী বললেন, এতদিন পরে আমার দুরাবস্থা দেখতে প্রাণ জুড়িয়েছে। জনার্দনের উত্তর, আর কোনো প্রতিশোধ স্পৃহা নেই, শুধু চোখের দেখার আশা ছিল। ছলো ছলো চোখে রানী বলেন, অন্ধকার হয়ে গেলে চলে যেও ওই গোপন সুড়ঙ্গ দিয়ে। কাঁচা বয়সে জনার্দনের বহু কাঙ্ক্ষিত ছিলেন শিরোমণি। তাকে না পেয়েই ইংরেজদের চিনিয়ে দিলেন চুয়াড় বিদ্রোহের নেত্রীর গোপন সুড়ঙ্গ পথ। প্রতিশোধ নিল জনার্দন। রানী শিরোমণি সম্ভবত ভারতবর্ষের প্রথম রাজনৈতিক বন্দিনী। কর্ণগড়ের রানী মাগো অস্ত্র ধরেছিল, আর কলকাতার লোকে ওকে চুয়াড় বলেছিল। দুদিক ঘেরা পারাং নদীর মাঝে প্রাসাদ থেকে রাজকার্য পরিচালনা করতেন তিনি। জনগণের কাছে তিনিই হয়ে উঠেছিলেন দুর্গা, দুর্গতি নাশিনী, প্রজাদের জন্য নিবেদিত প্রাণ। কেউ মনে রাখেনি চাপা পড়ে আছে গৌরবের ইতিহাস।